হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। প্রিয় সুধী, আজকে ভগবান শ্রীকৃষ্ণের জীবন লীলা সম্পর্কে আলোচনা করব। শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তিনি ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে কংসের কারাগারে মাতা দেবকীর গর্ভে অষ্টম সন্তান রূপে জন্মগ্রহণ করেন। তিনি যখন জন্মগ্রহণ করার কিছুক্ষণ পর কংসের কানে এই কথাটি গেল। কংস ভীষণ ক্ষেপে গেলেন এবং পিতা বসুদেব ও মাতা দেবকীকে সন্তান কেড়ে নিয়ে হত্যা করার জন্য উদ্যত হলেন। সে রাত্রে ছিল প্রচণ্ড ঝড় বৃষ্টি। সেই ঝড় বৃষ্টির মধ্যেই দৈবক্রমে কারাগারের গেট খুলে গেল এবং পিতা বসুদেব শিশু সন্তান ভগবান শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে গোকুলে চলে গেলেন। তিনি যখন গোকুলে গেলেন, গোকুলে গিয়ে দেখলেন গোকুল নগরী স্তব্ধ হয়ে আছে রাতের আধারে। তিনি শিশু কৃষ্ণকে মা যশোদার কোলে রেখে তিনি আবার কংসের কারাগারে ফিরে এলেন। কৃষ্ণ গোকুলে বড় হতে লাগলেন। এই সংবাদ যখন কংসের কানে এলো, তখন তিনি গোকুলের সমস্ত সন্তান শিশুদেরকে হত্যা করার জন্য পরিকল্পনা করলেন। এরপর সর্বপ্রথম তিনি গোকুলের সমস্ত শিশুদেরকে হত্যার জন্য রাক্ষসী পুতনাকে পাঠালেন। পুতনা তার স্তনে বিষ মেখে শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে স্তন পান করাতে লাগলেন। অনাদির আদি গোবিন্দ পরমেশ্বর শ্রীকৃষ্ণ দৈবক্রমে বুঝতে পেরে তিনি পুতনার স্তন এমনভাবে টান দিচ্ছিলেন যে প্রচণ্ড ব্যথায় পুতনার মৃত্যু হলো। এইদিকে শ্রীকৃষ্ণ একদিন বলরাম সহ সমস্ত গোপ বালকদেরকে নিয়ে গরু চড়াচ্ছিলেন। সে সময় বৎসাসুর বাছুরের রূপ ধরে কৃষ্ণকে মারতে এলে তিনি বৎসাসুরকে লেজ ধরে এমনভাবে ঘুরায়ে তাকে হত্যা করলেন। এরপর বকাসুর, অঘাসুর, কালীয় দমন সহ অনেক অসুরকে তিনি হত্যা করলেন। পরমেশ্বর ভগবান জগতের কল্যাণের জন্য দাবাগ্নি পান করেছিলেন, গোবর্ধন ধারণ করেছিলেন। শিশুকালেই তিনি এই অলৌকিক লীলাগুলো করেছিলেন।
কৃষ্ণের শৈশব ও কৈশোরের বেশিরভাগ সময় বৃন্দাবনে কেটেছিল। সেখানে তিনি গোপ গোপিকাদের সাথে নিয়ে খেলাধুলা করেছিলেন এবং শ্রীমতী রাধারানীর সাথে ঐশ্বরিক প্রেমের যে লীলা তিনি করেছিলেন সে লীলা ভাগবতে রাসলীলা নামে বর্ণিত হয়েছে। তিনি কংসকেও হত্যা করেন এবং দ্বারকা নগরী স্থাপন করে একজন সুদক্ষ রাজা হিসেবে রাজ্য শাসন করেন। তিনি সংসার ধর্ম পালন করেন এবং দেবী রুক্মিণীকে বিয়ে করেন। তার অনেক ছেলে এবং মেয়ে ছিল, তাদের মধ্যে যেমন চারুমতি, ভদ্রা, সুশীলা এবং ছেলেদের মধ্যে জ্যেষ্ঠ পুত্র পুরুদুত্মন, শাম্ব, চারুদেব ও সুচারু। ভগবান শ্রীকৃষ্ণ লীলা প্রদর্শনের জন্য স্বয়ং গুরুদেবের কাছে দীক্ষিত হয়ে তিনি বেদ, বেদাঙ্গ, শিল্প শিক্ষা গ্রহণ করেছিলেন। তার শিশুকালের গুরু ছিলেন গর্গমুনি এবং কৈশোরে তিনি যার কাছে দীক্ষা নিয়েছিলেন তিনি হচ্ছেন সন্দীপনী মুনি। তিনি যদুবংশে জন্মগ্রহণ করেছিলেন। 125 বছর 8 মাস 7 দিন তিনি পৃথিবীতে অবতরণ করেছিলেন। এই অল্প সময়ের মধ্যে কুরুক্ষেত্রের সত্যের যে যুদ্ধ, এই সত্য এবং ন্যায়ের যুদ্ধের জন্য তিনি পঞ্চপাণ্ডব তথা অর্জুনকে গীতা জ্ঞান দিয়েছিলেন। অর্জুনের যে ভ্রম, মায়া আষ্টে পৃষ্ঠে তাকে আবদ্ধ করে রেখেছিল, সেই মায়া থেকে উত্তরণের জন্য তিনি কুরুক্ষেত্রের যুদ্ধ করার জন্য অর্জুনকে ব্রহ্মজ্ঞান দিয়েছিলেন। সেই ব্রহ্মজ্ঞানই হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা নামে সমস্ত জগতে পরিচিত। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি গীতায় বলেছেন, ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় সদুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগে যোগে। অর্থাৎ হে অর্জুন, পৃথিবীতে যখন যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের উত্থান বেড়ে যায়, ঠিক সেই সময় আমি নিজেকে সৃষ্টি করি এবং সাধুদের পরিত্রাণ করি, ধর্মের সংস্থাপন করি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জগতের কল্যাণের জন্য, জগতের মঙ্গলের জন্য তিনি যুগে যুগে পৃথিবীতে আবির্ভূত হন। তিনি পৃথিবীতে এসে অনেক লীলা প্রদর্শন করে গেছেন। এই লীলাগুলার মাধ্যমে আমাদের আধ্যাত্মিক জীবন পথ পরিচালনার জন্য আমাদেরকে সেই শিক্ষায় গ্রহণ করতে হবে। গীতা ভগবানের মুখনিসৃত বাণী।
সেই গীতা হচ্ছে জীবন দর্শন। আত্মা পরমাত্মার যে জ্ঞান, সে জ্ঞান গীতার মধ্যে তিনি অন্তর্নিহিত করেছেন। কর্ম, ভক্তি সবকিছু মিলে তিনি গীতার জ্ঞান জগতের কল্যাণের জন্য তিনি দিয়ে গেছেন। তিনি বলেছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অর্থাৎ হে অর্জুন, সকল ধর্ম পরিত্যাগ করে একমাত্র তুমি আমাতেই শরণাগতি লাভ করো। অর্থাৎ পৃথিবীতে যত প্রকার ধর্ম আছে, সকল ধর্মকে তিনি গীতার সাথে তুলনা না করে একমাত্র শ্রীমদ্ ভগবত গীতাকেই প্রাধান্য দিয়েছেন। তিনি বলেছেন যে দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি যথা না বেদদানেন যজ্ঞতীর্থ ব্রত আদিবিহ। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতা পঠন পাঠনে যে সন্তুষ্ট হন, তিনি যজ্ঞদান তপস্যাতেও সেরকম সন্তুষ্ট হন না। মনুষ্যস্য কচ্চিৎ মে প্রিয়কৃতম ভবিতা ন চ মে প্রিয়তর ভবি। অর্থাৎ মনুষ্য মধ্যে যিনি গীতা শ্রবণ কীর্তন করেন, তার মতো কেউ প্রিয় থেকে প্রিয়তর আর হয় না। আসুন আমরা ভগবান শ্রীকৃষ্ণের জীবন দর্শন, তিনি যে গ্রন্থখানা দিয়ে গেছেন অমূল্য রত্ন, সেই গ্রন্থখানার মাধ্যমে আমরা তার স্তব স্তুতি করি। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্য পতিব্রতা ব্রহ্মা বলে ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবজ্ঞিনী ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বাত্ম জ্ঞানমঞ্জরি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।